আজ তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে এলাম। এখানে দেখো গাজর আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। ক্যাপসিকামটা একটু সরু কাটা হতো, যাই হোক। তো গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি চাল ভিজিয়ে রেখেছি প্রায় 15 থেকে 20 মিনিট। এখানে দেখো আমি ডেচকি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে কি করব, এই যে ধুয়ে রাখা চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেখো আমি চাল দিয়ে দিয়েছি। এবার আমি হাতা দিয়ে একটুখানি নেড়ে নেব যতক্ষণ না এটা ভাতটা হচ্ছে। ভাতটা হতে থাক, তারপর তোমাদের। আর এখানে দেখো আমি সয়াবিন নিয়ে নিয়েছি দুটো, এরকম ছোট প্যাকেট, বড় প্যাকেট পাইনি বলে দুটো ছোট প্যাকেট এখানে সয়াবিন আমি নিয়ে নিয়েছি। তো রান্নাটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলই রান্নাটা করব, আমি সর্ষের তেল ব্যবহার করব না। তেলের মধ্যে আমি গোটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। গ্যাসটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম। এখানে দেখো তেজপাতাটা আমি ভেজে নিচ্ছি। অলরেডি তেলটা দেখো গরম হয়ে গেছে। তেজপাতাটা একটু সাইডে করে এর মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিন। সয়াবিনটাকে আমি ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। এখানে দেখো সয়াবিনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আমার কড়াইয়ে অল্প তেল আছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজটা হালকা ভাজা হবে, তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি এটার মধ্যে বিনস দিইনি, যেটা বিনস আমার ঘরে ছিল না, দেখতেই পাচ্ছ। এটার মধ্যে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে আমি ছোটো 2 চামচ নুন দিয়েছি, যেহেতু রাইসটা যাবে। দেখো ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি সয়াবিনগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নেবো। এখানে দেখো সয়াবিন, গাজর আর ক্যাপসিকামটা ভালো করে আমি নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছ গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে সয়াবিনগুলোর মধ্যে গোলমরিচের গুঁড়োটা যেন ভালো করে মাখানো হয়। এটা দেখো মোটামুটি আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রাইস। চলো রাইসটা আমি এক হাতে যদি ফোন ধরে আছি, রাইসটা পুরো দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো রাইসটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেবো, যাতে পুরো রাইসটা যেন সব সবজির মধ্যে ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছ তোমরা, খেতে দুর্দান্ত হবে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এবার এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, মানে পুরো বিরিয়ানির মতো খেতে হবে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এর মধ্যে পেঁয়াজ ছাড়াও তোমরা নিরামিষও করতে পারো। আর এর সাথে তোমরা আলুর দম, চিকেন কষা বা ডিম কষা যেটা হোক সেটা করে নিতে পারো। তো আমি এখানে দেখো ডিম কষা করেছি এটা দিয়ে খাবো বলে। তো চলো এখানে ভিডিওটা আমি শেষ করলাম। আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও। তো এখনকার মতো টাটা, গুড নাইট।